আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো আমি ঘুম থেকে একদম উঠে ফ্রেশ হয়ে নিচে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি উপরে রুমে এসেছি। তো যেহেতু বেডশিটটা একদম আমার সুন্দর ছিল, পরিষ্কার ছিল, তো বেডশিটটা আজকে আর চেঞ্জ করলাম না, ওটাকে ভালোভাবে ঝেড়ে একদম ঠিকঠাকভাবে বেডটা ক্লিন করে নিয়েছি। তারপরে আমি আমার গেস্ট রুমটা এসে সেই চাদরটা একদম ভালোভাবে একটু ঝেড়ে ক্লিন করে নিয়েছি। তারপরে দুটো ঘরের বেড একদম সুন্দর পরিপাটি করে একদম ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর আমাদের ওখানটায় হয়তো আগেকার ভিডিওতেও দেখেছো, হ্যাঁ, প্রতিদিনের মতো ওখানে যেহেতু রাত্রে আমাদের খাবার খাওয়ার থাকে, তো কিছু বাসন রাখা থাকে, তাই ওই বাসনটা দেখা গেলো। তারপরে আমি নিচে নেমে একদম সমস্ত কাজ যেগুলো ছিল, তারপরে মানে টাইম কলে জল আনতে ওগুলো এনে কাজ কমপ্লিট করে দেখো মাছ নিয়ে এসছে আমার বর কিনে। তো অনেকটাই মাছ ছিল। তো দেখো মাছ এনে, মাছটা তোমাদের যেহেতু দেখালাম তো ধোয়ার ভিডিওটা করা হয়নি, তো মাছ ধুয়ে এনে একদম লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজতে শুরু করছি। আর একদিকে মাছের ঝোলটা মানে তৈরি করছি। তো দেখো মাছের ঝোলটাও তৈরি হয়ে গেছে। আর কাঁকরোল ভাজা, তো কাঁকরোলটা ধুয়ে কেবলে কড়াইয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে ডাল হচ্ছিল, তো ডালটাও আমি রান্না করে নিয়েছি। তো ভাত তরকারি সব কিছু রান্না হওয়ার পর আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে, বাসন মাজা একদম পরিষ্কারভাবে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আমাদের উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তো উঠান ঝাড় দেওয়ার ভিডিও খুব একটা করা হয় না, কিন্তু আজকে আমার যেহেতু ইচ্ছা ছিল তাই আমি উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে আমরা গা হাত পা ধুয়ে একদম স্নান করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর দেখো আমরা একটা বাতাবি লেবু নিয়ে এসেছিলো আমার শাশুড়ি। তো বাতাবি লেবুটা দেখো একদম ছাড়িয়ে নিয়েছি। তারপরে বাতাবি লেবুটা মাখাচ্ছি, যে সাদা লবণ, বিট নুন, তারপরে গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ঝাল ঝাল করে সব কিছু মানে পরিমাণ মতো দেওয়ার পরে একদম ভালোভাবে এটা বাতাবি লেবুটা মাখিয়ে নিয়েছি। তারপরে বাতাবি লেবুটা খেয়ে আমরা একটু ফোন দেখেছি ঘরে। তো ভালো হয়েছিল, ভালো লাগলো খেতে। আর ভাত খাওয়ার পরে এরকম খাবারগুলো খেতে তো বেশ ভালোই লাগে। তো সবাই মিলে, বাড়ির সবাই মিলে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা দুপুরবেলায় একটু টিভি দেখেছি, তারপরে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তারপরে আমার ভাগ্নি এসেছিলো, তো ফুচকা খাবো বললো। আর এই যে অনেকটাই ফুচকা নিয়ে এসছে। তো দেখো এখানে আমার বর, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ননদেরা, আমার ভাগনা, মানে সবাই আমার ফ্যামিলির সবাই, আমার শাশুড়ি আছে। তো এই যে ফুচকা জলটা ঢালছে এই বাটিটায় করে। তো যেহেতু অনেকটাই ফুচকা ছিল, তো জলের পরিমাণটাও বেশি আর আলু সেদ্ধটাও বেশি, যেহেতু আমরা সবাই মিলে খাবো। আর এই যে ফুচকা প্যাকেটে রাখা আছে, দেখেন অনেকটাই, তোমাদের তো বললাম যে ফুচকা অনেকটাই ফুচকা। তো আমরা আমাদের বাড়ির সবাই মিলে ফুচকা খাওয়া হয়ে গেল। এই যে আদি, তো দেখো ফুচকা খাওয়ার পর আমাদের একটা আজকে ফাইনালি স্বপ্ন পূরণ হবে, তাই তোমাদেরকে ভিডিওটা একটু করে দেখালাম। হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো গাড়িটা, কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা একটা স্কুটি নেব। তারপরে আমার বর, এই যে আমার ভাগনা আর আমার মেয়ে চলে গেছিলো শোরুমে। তো ফাইনালি আমরা এই স্কুটিটা কিনেছি। একটা আমাদের মধ্যবিত্ত মানুষদের একটা ভালোই স্বপ্ন পূরণ হলো। তো আমাদের গাড়ির খুব দরকার ছিল, তারপরে গাড়ি কেনা হয়ে গেছে। তারপর বর গাড়ি নিয়ে চলে এসেছে আর আমাদেরকে দেখিয়েছে। তো যেহেতু ননদ এসছে, তো বাড়িতে তো খাবার করতে হবে। আর এই যে আমি বাড়িতে সবাই বললো যে লাচ্ছা পরোটা খাবো। তো ময়দা মেখে একদম ভালোভাবে ময়দাটাকে ম্যারিনেট করে রেখে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে বেলে যেভাবে ময়দাকে একদম ময়দা রুটি করার মতো কেটে কেটে করে লাচ্ছা পরোটার মতো চেষ্টা করেছি, কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এই যে এতটা সেঁকা হয়ে গেছে, আর অনেকটা যেহেতু ময়দা মেখেছিলাম, তো এই যে মানে অর্ধেকটা ময়দা লাচ্ছা পরোটা করলাম। তো সবাই একটা দুটো করে খেয়েছে, খুব ভালো হয়েছে। আর এই যে তারপরে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি হচ্ছে, আর সঙ্গে ছিল ছোলার ডাল। তো বেশ ভালোই লাগলো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো।